एवरीवन वेलकम बैक टू माई चैनल। आमी पिंकी आबारो चले एसेছি একটা সুন্দর শপিং ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বিশ্বকর্মা পুজো যেহেতু চলছে তাই বিশ্বকর্মাকে দর্শন করিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম। পুজো কিন্তু হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি। তোমরা কারা কারা ছুটিয়ে পুজো শপিং করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছো। রাস্তায় বেরোতেই দেখছি কত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে। এইখানে দেখো গোড়া বাজার রিক্সা স্ট্যান্ড হনুমান মন্দিরের ওখানে এত সুন্দর করেছে প্যান্ডেলটা, আর থিমটা ওদের এত সুন্দর হয়েছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না। থিমটা কিন্তু ভীষণই সুন্দর, এতটাই সুন্দর যে আমার মনে কিন্তু রয়ে গেল এই বছরের থিমটা। যাই হোক, তারপরে এখন আমি একটু শপিং করতে যাচ্ছি। নিজের জন্য কিছুই কেনাকাটি করার নেই, বাড়ির দুটো একটা বাচ্চা আছে তাদেরকে তো দিতে হবে, তাদেরটাই কেনাকাটি করতে যাচ্ছি। তো আমাদের গোড়া বাজারে দুদিন আগেই ওপেনিং হয়েছে বাজার কলকাতা। বাজার কলকাতাতে কিন্তু কম রিজনেবল প্রাইসে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমাদের মধ্যমগ্রামে বাজার কলকাতা আছে, বারাসাতে বাজার কলকাতা আছে, ওখান থেকেই কিন্তু আমি ম্যাক্সিমাম জিনিস সবার জন্য পারচেস করি। আর এছাড়া আমি আমার নিজের জন্য অনলাইন থেকেই বেশি জিনিস পারচেস করা হয়। আর এছাড়া তো খুব একটা মার্কেটিং করা হয় না, সত্যি কথা বলতে। জামা কাপড়ে পুরো ঘর ভরে গেছে, আলমারি ভর্তি, সেই কারণের জন্য ইদানিং একটু জামা প্যান্টটা কেনাটা একদমই কমিয়ে দিয়েছি। সেরকম কোথাও যাওয়া হয় না, আর যেখানেই যাওয়া হয় না কেন এখানে ওখানে যাওয়া হয়, তো তার জন্য ড্রেসের আর অভাব নেই। যাই হোক, সামনেই কিন্তু দুর্গাপুজো, দেখো কত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হচ্ছে। হাতে গোনা মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে। আর রাস্তার অবস্থা কিন্তু ভীষণই খারাপ, যেহেতু বিশ্বকর্মা পুজো। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, এতটাই জ্যাম অলিতে গলিতে, যেখানে সেখানে প্যান্ডেল হয়েছে। আর হবা তো মানে প্যান্ডেলটা হবে সেটা তো খুবই স্বাভাবিক, অটো রিক্সা, কারণ বিশ্বকর্মা ঠাকুরকে আমরা সবাই কম বেশি পুজো করে থাকি। আর আজকে থেকে কিন্তু দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র কয়েকদিন রইল, আর কিন্তু বেশি দিন একদমই বাকি নেই। রাস্তাঘাটে খুব সুন্দর আলো জ্বলছে, চারিদিকে কত প্যান্ডেল হয়েছে, দেখে মনটা খুবই ভালো লাগছে যে চারিদিকে মানে পুজোর যে একটা আমেজ, পুজো ভাব, সেটা কিন্তু পড়ে গেছে। যাই হোক, বরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, টুকটাক কেনাকাটির ছিল। দেখো, কেনাকাটি বলতে যে শুধু নিজের জন্যই কেনাকাটি এটা কিন্তু না, অনেক কিছুই কেনাকাটির থাকে টুকটাক। যাই হোক, এই যে আমাদের এখানে বাজার কলকাতা যেটা ওপেনিং করেছে সেখানেই কিন্তু আমি আর আমার বর এখন যাচ্ছি। তো রাস্তায় যেতে গিয়ে দেখছি ফুচকাওয়ালা দাঁড়িয়ে রয়েছে, ভীষণই লোভ লাগছিল কিন্তু খেলাম না, লোভটাকে কন্ট্রোল করলাম, কারণ রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। এত ভিড়ভাড়টা কিন্তু আমার একদমই ভালো লাগে না, সেই কারণেই কিন্তু আমি টুকটাক অনলাইন থেকে আমার যেইটুখানি দরকার পড়ে আমি অনলাইন থেকেই সব কিছু পারচেস করি। ভিড়ের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি এগুলো আমার পছন্দ হয় না একদমই, আর কোনোদিন আমি পছন্দ করতাম না। কিন্তু আমার এই বরবাবুর চক্করে সেই আমাকে ভিড়ের মধ্যে ঢুকতেই হয়, ধাক্কাধাক্কির মধ্যে পড়তেই হয়। আসলে পয়সারও তো ব্যাপার থাকে, বলো, সবসময় চাইলেই তো সব কিছু হুটহাট করে কেনা যায় না। হাতে পয়সা থাকলেই সবসময় সব কিছু কেনা যায়, হাতে যদি পয়সা না থাকে তখন কিন্তু কিছু করার নেই। যাই হোক, এখন আমি বাজার কলকাতার দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাঘাটে কিন্তু মোটামুটি ভালো বলতে যথেষ্ট ভিড় রয়েছে আমাদের গোড়া বাজারের। মানে তোমরা কারা কারা গোড়া বাজারের ওইদিকে ক্যান্টনমেন্টের এই দিকে থাকো, তারা যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশানে ছোট্ট করে কমেন্ট করার অনুরোধ রইল। বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই কিন্তু এগিয়ে যেতে পারবো। ইউটিউব প্ল্যাটফর্ম একটা এমন প্ল্যাটফর্ম যেখানে কিন্তু একা কাজ করা যায় না, একা এগিয়ে যাওয়া যায় না, সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে হয়। আজকে তুমি আমাকে সাপোর্ট করবে, কালকে তোমাকে আমি সাপোর্ট করব। এইভাবেই কিন্তু আমরা একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে কিন্তু সবাই মিলে একসাথে মানে এগিয়ে যেতে পারবো, বা সবাই মিলে পথটা অতিক্রম করতে পারবো। ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু অতটাও সোজা প্ল্যাটফর্ম না। যাই হোক, তোমাদের সাথে একটু গল্প করতে করতে দেখো বাজার কলকাতার সামনে কিন্তু আমি এসে হাজির হয়েছি। যেহেতু একদমই নতুন ওপেনিং হয়েছে, 2-1 দিন হয়েছে, সেই কারণে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর অফার বলতে সেরকম একটা অফার তো আমার চোখে কিছু পড়লো না। যাই হোক, কিন্তু ভিড়ে ভিড়, প্রচুর ভিড়, এত ভিড় মানে আমি জামা প্যান্ট নেব কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আমি গাড়ি থেকে নিচে নামলাম, আমার বর এখন গাড়িটা পার্কিংয়ে রাখতে গেছে, কারণ ওপেন তো রোডের ওপরে গাড়ি রাখার ওরকম নিয়ম নেই।
ওপেন রোডের ওপরে গাড়ি রাখা যায় না, তাই গাড়িটা পার্কিং করতে রেখেছে। আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ প্রচুর গরম লাগছে আমার। এতটাই গরম লাগছে, গাড়িতে থাকলে একটু হাওয়া লাগে, গাড়ি থেকে নামলেই কিন্তু গরম প্রচুর। আর প্রচুর গরম পড়েছে ওই দুদিন, যখন তখন বৃষ্টি নামছে ঠিকই, গরম কিন্তু একদমই কমছে না। পুজো আমেজ কিন্তু শুরু হয়ে গেছে সবার মধ্যেই কম বেশি। পুজো যেরকমই প্রত্যেক বছর আমাদের জীবনে আসে, এবছরও কিন্তু সেরকমই আসবে। নতুন জামা প্যান্ট পরো আর চাই না পরো, মা কিন্তু আসছে। আর মায়ের অপেক্ষায় কিন্তু প্রত্যেক বছর আমরা থাকি, এবারও থাকবো, মা কখন আসবে। যাই হোক, তারপরে দেখো বাজার কলকাতায় শুধু ভিড়টা তোমরা জাস্ট দেখো। আমি তো মানে ঢুকবো না বাইরে থাকবো সেটাই আমি ভাবছিলাম। আমার তো অলরেডি এত ভিড় দেখলে না আমার প্রচণ্ড সাফোকেশন হয়, আমার শ্বাসকষ্ট উঠে যায়। আমি তো এত ভিড় দেখে আমি ভাবছি ভগবান রে, যেই জন্য আমি সবসময় ভিড় থেকে এড়িয়ে যাই, এই আমার বরের জন্য এই ভিড়ের মধ্যে এসে আমাকে ধাক্কাধাক্কি করতে হচ্ছে। আর ও তো কোনোদিনই একা কিছু কিনবেও না, আমাকে ছাড়া যেখানেই যাবে আমাকে ক্যাটে করে সাথে করে নিয়ে যাবে। যাই হোক, ব্যাপারটা একদমই এরকম বন্ধুরা, কারণ দেখো সবাই কম বেশি কিন্তু কেনাকাটি করতে পারে, আমার বর কিন্তু একদমই আমাকে ছাড়া কেনাকাটি, মানে ওর খাওয়া আর কেনাকাটি এমনি সময় আমাকে দরকার না পড়লেও, খেতে যখন যাবে কোথাও আর কেনাকাটি যখন কিছু করতে যাবে তখন কিন্তু আমাকে ছাড়া ওর একদমই চলবে না। সেম কিন্তু আমার ছেলেও। আর আমি জানতাম যে এতটাই কিন্তু রাস্তাঘাটে ভিড় হবে, বাজার কলকাতা ভিড় হবে, সেই কারণে কিন্তু আমার ছেলেকে আমি একদমই আনিনি। ওর মার্কেটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর টুকটাক বাকি আছে, সেগুলো আমি দিনের বেলা ফাঁকায় বেরিয়ে কিনবো, কারণ এই এত ভিড়ভাড়টা আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, আমি বাচ্চাদের কালেকশান দেখছিলাম, কারণ আমার ননদের মেয়ের জন্য, ননদের ছেলের জন্য, ওদের জন্য একটু টুকটাক কেনার ছিল, সেগুলোই আমি কিনতে বাজার কলকাতাতে এসেছি। যাই হোক, আমি দেখছি এই জামাগুলো আমার খুবই পছন্দ ছিল, তো একটু দামটা বেশি থাকায় আমি এগুলো নিতে পারিনি, একটু কম রিজনেবল প্রাইসের মধ্যেই নিতে হবে। আর সত্যি কথা বলতে আমার ননদের মেয়ে অত ফ্রক পরে, সিম্পল ফ্রক পরতে পছন্দ করে, অত হেজি ওসব পরে না, সবাই সিম্পলভাবেই পরতে পছন্দ করে। আর এখানে লাইনটা একবার দেখো জাস্ট, মানে এটা বিল কাউন্টারের লাইন, মানে এখন যদি আমি দাঁড়াই এই লাইনের মধ্যে, কখন গিয়ে যে পৌঁছাবার। আমার বর দেখো তার আদরের ভাগ্নির জন্য কোন জামাটা নেবে সেটা কিন্তু আমি তো অলরেডি পছন্দ করেছি, আর তার মধ্যে আমি 3-4টে পছন্দ করে ওকে দিয়েছি, তার মধ্যে ওর যেটা সব থেকে ভালো লাগবে সেটাই ও নেবে। এত ভিড়, হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, কোনটা সোজা কোনটা উল্টো গাইস আমি কিছুই বুঝতে পারছি না, জাস্ট আমার মাথা ঘোরাচ্ছে এত ভিড় দেখে। তো তারপর লাস্টে এটা মোটামুটি ভাবছিলাম নেব, তারপরে ওর মামা আমার হাজব্যান্ড বলছে যে না, এটা অতটা ভালো লাগছে না, তুমি অন্য আর একটা দেখো, কারণ ও সকালবেলাতে পড়বে, সেরকম দেখে ওর জন্য একটা সুন্দর দেখে কিছু নেই যেটা ও সকালবেলাতে পড়বে। কারণ চাকুম চুকুম জামা তো বাচ্চাদের পুজোতে অনেকই হয়, সবাই বাচ্চাদেরকে দেয় কম বেশি, সেই কারণের জন্য কিন্তু চাকুম চুকুম জামা নিইনি, একটা সিম্পলের মধ্যে ওর জন্য একটা জামা নিয়েছি। আর আমার বর খুঁজছে এখনও কোনটা নেওয়া যায়, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে এত ভিড়ের মধ্যে। দেখো ভিডিও ঠিক মতন করতে পারছি না, লোকে আমাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে এত ভিড়ের মধ্যে। যাই হোক, আমার তো ভেতরে পুরো এসি চলছে, সবই আছে, থাকা সত্ত্বেও ভেতরে প্রচণ্ড গরম লাগছিল। আর বিল কাউন্টার দেখে তো অলরেডি আমার মাথা ঘুরছে, আমি শুধু ভাবছি যে আমার বর যা নিচ্ছে সবই ঠিক আছে, এখন কাউন্টারে দাঁড়াতে কতক্ষণ যে সময় লাগবে সেটাই আমি শুধু ভাবছি, যে এখন যদি লাইনে দাঁড়ায় কালকে সকাল না হয়ে যায়। যাই হোক, এইসব চিন্তাভাবনা করতে করতে আমাকে বলছিল যে তোমার যদি কিছু পছন্দ হয় তুমি নাও। সত্যি কথা বলতে এখানের কালেকশন আমার কিছুই ভালো লাগছিল না, একদমই পছন্দ হচ্ছিল না, পুরো ফালতু টাইপের লাগছিল। আর যা খুশি তাই কিনে আলমারিতে ফেলে রেখে দেবো ওরকম টাইপস আমি এখন বন্ধ করে দিয়েছি। এই জিনিসগুলো আমি আগে করতাম, যেটা হাতের সামনে পাচ্ছি কিনে নিচ্ছি, কিন্তু তারপরে পড়ছি না, আলমারিতে রেখে দিয়েছি। এইভাবে অনেক টাকা নষ্ট করেছে। আর সত্যি কথা বলছি, এই যে তোমরা দেখো এরকমভাবে পড়ে রয়েছে, সবাই ঘাটাঘাটি করেছে, এইসব জিনিস তো আমি একদমই পছন্দ করি না, আর আমি পরবও না। আমার ভালো লাগে, কেউ ভালোবেসে দিলে অবশ্যই সেটা পড়ি, কেউ যদি ভালোবেসে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ।